হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা নুডলসের রেসিপি নিয়ে। আসলে এটা ম্যাগির একটা প্যাকেটে একটাই বেঁচে ছিল। ভাবলাম এটা দিয়ে আজকে সব কিছু সবজি দিয়ে ডিনার করব, তাই ওটাকে সেদ্ধ করে রাখলাম। তারপরে কিছু সবজি নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দেখতেই পাচ্ছ রসুন কুচি। প্যানের মধ্যে ইন্ডাকশানে করছি, ননস্টিক প্যানের মধ্যে একটা ডিম ফাটিয়ে সেটাকে ভুজিয়া করে সাইডে তুলে রেখে দেবো। ফাটিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ তেলে, ভুজিয়া তৈরি হয়ে গেছে। এইবারে ওর মধ্যে আরেকটুখানি তেল দিয়ে প্রথমে একে একে টুকটুক করে সব সবজিগুলো দেবো, কিন্তু ফার্স্টে দেবো রসুন আর কাঁচা লঙ্কাটা। রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই তিনটেকে তেলটা গরম হতে, প্যান তো গরমই ছিল যেহেতু ভুজিয়াটা হয়েছে, তাই তেল গরম হতে সেকেন্ড লাগলো না, দিয়ে দিলাম। এইগুলোকে নাড়াচাড়া করতে আরম্ভ করে দিলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, মানে রসুনের থেকে ভালো একটা সেন্ট বেরিয়ে আসলো, লঙ্কা পেঁয়াজ সব কিছুর একটা ভাজা সেন্ট বেরিয়ে আসে, তখন তার মধ্যে দিয়ে দেবো যে কটা সবজি কেটে রেখেছিলাম, পরপর করে সব কটা দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে আরম্ভ করে দেবো। হ্যাঁ, যেহেতু এটা চাইনিজ আইটেম, সেই কারণে সবজিগুলো যেন বেশি না ভাজা হয়, জোর গ্যাস করে ক্রাঞ্চি থাকবে, একটু কাঁচা কাঁচা অবস্থা থাকলে বেশি ভালো লাগে। তাই একটু ইন্ডাকশানটা একটু জোরে দিয়ে রাখলাম, সঙ্গে একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর ওই ম্যাগির ভিতরে যে মশলাটা থাকে, একটা মশলা ওর মধ্যে ছিঁড়ে দিয়ে দিলাম। দেখো মোটামুটি সবজিগুলোর রঙও বজায় আছে আর একদম কাঁচাও না। আমাদের আবার ঘরে রান্না একদম কাঁচাটা ভালো লাগে না। তেলটা ভীষণই কম লাগছিল বলে এখনও নুডলসগুলো পড়েনি, তাই ওর মধ্যে একটু তেল দিয়ে কুচো কুচো করে রাখা 1 ইঞ্চি মতন আদা একটু দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেবো যে নুডলসগুলোকে জল ঝরিয়ে রেখেছি একটু গরম জলে বয়েল করে, সেই নুডলসগুলো দিয়ে খুব ভালো করে মেশাতে শুরু করে দেবো। তারপর দেব ডিম ভুজিয়াটা। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, যদিও এটা কমন রেসিপি, তোমরা সবাই করো, তবুও যদি দেখে এনজয় করে থাকো তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। আগে যদি কিছু কমেন্ট থাকে, কিছু আমাকে বলতে চাও এটা করলে ভালো হতো, তাহলে সেটাও বলো। শেষে দেখো সমস্ত কিছু মিশানোর পরে একটা লেবু থেকে হাফ লেবু টিপে দিলাম, আর সঙ্গে ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এইগুলো ইচ্ছা হলে দিতেই পারো, যেহেতু আমি বেশি রিচ করতে চাইছি না, তাই ওগুলো আর আমি আজকে কিছু দিলাম না। আমার এখানেই নুডলসটা কমপ্লিট করে দিলাম। আর ইচ্ছে করলে একটু সস দিয়েও চারদিকে ছড়িয়ে খেতে পারো। আমি আর সসটাও আজকে ইউজ করছি না, সবসময় সস খাই না, তবে একটু বাটি করে লাল সস, মানে টমেটো সস, সেটা দিয়েছিলাম। আর সেদিনকে সঙ্গে করেছিলাম একটা ক্যাপসিকাম ডিম পোচ, সেটার রেসিপিও আমি শেয়ার করেছি, দিয়ে দিলাম। দেখো আমার নুডলস তৈরি। তাহলে আজকে আমি আসি, আবার কোনো দিন এরকমই কোনো একটা রান্না নিয়ে ফিরে আসব। যদি ভালো লেগে থাকে একটু পাশে থেকো। টাটা, বাই।